আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। স্টেবিলাইজার কিভাবে মেরামত করতে হয় তা আপনাদেরকে দেখাবো, কিভাবে এই স্টেবিলাইজারগুলা মেরামত করি আমরা। তাই চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই স্টেবিলাইজারটি একজন কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে। তার ফ্রিজে লাইন পায় না, শুধু ইন্ডিকেটরটি জ্বলে, কিন্তু 220 ভোল্ট যে এই ডিজিটাল ঘড়িটি চলে না। তাই চলুন আমরা সম্পূর্ণটি খুলে মেরামত করি, কিভাবে কাজ করি আপনারা দেখুন। আপনারা ইচ্ছা করলে বাসায় মেরামত করতে পারেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাই চলুন আমরা সার্কিটটি খুলে দেখি কি সমস্যা রয়েছে। এটি একটি টাইমার রিলে কার্ড। এই রিলে কার্ডগুলো বাজারে কিনতে পাওয়া যায় 1 থেকে 200 টাকা মূল্য। আমি অ্যাভোমিটার দিয়ে মাপ দেব এখন যে এসি লাইন দেওয়ার পর কাজ করে কিনা, কি সমস্যা তা দেখে মেরামত করতে হবে। দেখুন, অ্যাভোমিটারের কাটা ঠিকমতো লড়তেছে না এবং কোনো ভোল্টেজেই নেই। আমি মেপে দেখলাম রেলি যে আছে এই রেলিটির সমস্যা রয়েছে। এই রেলিটি সময় মতো কাট করে না, তাই আমি আরেকটি নতুন রেলি লাগিয়ে দেব। তাই আমি রেলিটি লাগিয়ে দেব, তার কারণ এই কাঠগুলোতে এই যে রেলিটি আছে এই রেলিটি সমস্যা হয়ে থাকে এবং ছোট ছোট ডায়োগ আছে, এই ডায়োগগুলোর সমস্যা হয়। জাহিদুল রিমিক্স। আমি কালেকশনগুলো করে নেব। কালেকশনগুলো শেষ হলে আমি লাইন দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো আমার অ্যাভোমিটারটি কাটাটি 220 ভোল্ট আসে কি না, তা আপনারা ধৈর্য সহকারে দেখুন।
আকাশ। আপনাদেরকে আমি দেখাবো অ্যাভোমিটার দিয়ে চেক করে আমার এই স্টেবিলাইজারটি সম্পূর্ণ ঠিক হয়েছে কিনা তা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আমি অ্যাভোমিটারটি সামনে নিয়ে আসলাম, আপনাদেরকে ডিসপ্লে দেখিয়ে দেব যে স্টেবিলাইজারটি ঠিকমতো মেরামত হয়েছে কিনা। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।